আমাদের ক্লাবের সম্মানিত সভাপতি শেখ বুরহান আহমদ ভাইকে ওনার বক্তব্যের আসে এবং আমি আরো কৃতজ্ঞতা জানাই এই জন্য যে শামসুর রহমান বাদল ভাইকে আমাদের ক্লাবে একটা কবুতর উনি ডোনেট করছে ফান্ডের জন্য এবং আকাশ ভাইকে আমি কৃতজ্ঞতা জানাই আমাদের ফান্ডের জন্য একটা কবুতর ডোনেট করছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা রেসে দেখা গেছে অনেক সময় যে আমরা অনেক কথা বলি যে কবুতরের টচে দিলাম অনেক টাকা খরচ হয়ে গেছে, কি পাবো না পাবো বা অনেক টাকা খরচ হয়ে গেছে। এইটাই সবচেয়ে বড় বিষয় হচ্ছে কবুতর পুষলে টচে টাকা যাবে এবং কবুতর পুষলে টাকা খরচ করতেই হবে। কবুতরকে যদি এখন মনে করেন এখন বাজারে কবুতর খাবার অনেক দাম, কিন্তু মনে করেন যে যখন 40 টাকা দামে আর 30 টাকা দামে খাবার বানানো কবুতর এই কবুতরগুলো পুষে আপনারা কোনো করতে পারবেন না। কবুতর পুষতে হলে খাবারগুলো খাওয়াতে হবে এবং কবুতর যদি রেসিং পিজন আপনারা পুষেন তাহলে টচে কিন্তু খরচ করতে হবে, কিছু করার নেই। আমরা যদি 100 কিলোমিটার দূরে যাই তা গাড়ি ভাড়া নিতে একটা ট্রান্সপোর্ট একরকমের, 150তে গেলে টাকাটা বাড়ে, 200তে গেলে টাকা বাড়ে, তো বাড়বে নিজের উপরে পর্যন্ত আমরা ফেন্সিয়াল করব, আমরা ফেন্সিয়াল বাড়াতে হবে এবং কবুতরও আমরা ব্রিডিং কবুতর বাড়াতে হবে। যেমন এবছর আমি একটা ঘোষণা দিতে যাচ্ছি যে আপনারা আমাদের ক্লাবে যারা ফেন্সিয়ার আছেন আপনারা যদি কবুতর ভালো বাচ্চা তুলেন এবং রেসের জন্য ভালো আরো বাচ্চা রেডি করেন, ইনশাআল্লাহ নেক্সট ইয়ারে 20তে প্রাইজ মানি দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, যদি আপনারা কবুতর বাড়ান। যদি এখন কবুতর আপনি 10 পিস নিয়ে জমা দিবেন বা এরকম করেন তাহলে আপনি চিন্তা করে দেখেন 100 কিলোমিটার যদি আমরা 10 জন মিলে 100টা কবুতর জমা দিই, এই 100টা কবুতর যদি আমি ভৈরব পর্যন্ত পাঠাই কত টাকা ট্রান্সপোর্ট আছে। তারপর আমি যখন প্রাইজ দেব তখন আমি তো প্রাইজ দেবো বা একটা করতে প্রাইজ দিতে হবে, তখন দেখবেন আমাদের কাপড়টা ছুটে গেছে। অনেক মানুষ বললেন না আমার তো খরচ হয়ে গেছে 20,000 25,000 খরচ হয়ে গেছে, টপি পাইলাম এটা চিন্তা করলে হবে না। আপনি যদি টপিক দিকে চিন্তা করেন তাহলে রেসাকে বুঝতে পারবেন না। এই যে এখানে আমাদের সারাপে ঢাকা থেকে যে শামসুর রহমান বাদল ভাই, তারপরে এখানে আমাদের আলাউদ্দিন স্বপন ভাই, আকাশ ভাই, হাজী ইব্রাহিম ভাই আছে, এই যে টপিকগুলো আপনারা যে ওদের মানে কাছ থেকে যে গ্রহণ করবেন রিজাল্টে কত বড় সম্মান, কিন্তু সম্মান কখনো টাকা দিয়ে অর্জন করতে পারবেন না। আপনারা যে রেসা কবিতা বুঝছেন তাদের কাছ থেকে যেন আপনারা যে প্রাইজগুলো গ্রহণ করবেন, এই গ্রহণ করাটা আপনাদের এগুলা ফেসবুকে যাবে, অনলাইনে যাবে, বিভিন্ন জায়গায় দেখবে যে মৌলভীবাজারের মতো একটা শহরেও কিন্তু রেঞ্জ চলতেছে এবং ভালো ভালো প্রাইজ পাচ্ছে এবং ঢাকা থেকে টপ ফেন্সিয়ার যদি আমি বলি এখান থেকে যে আমাদের ইব্রাহিম ভাই, আলাউদ্দিন স্বপন ভাই এবং বাদল ভাই, আকাশ ভাই, বাংলাদেশের যদি টপ যদি 10 জন ফেন্সিয়ার ধরেন এটার মধ্যে সবার এরা হচ্ছে কিং, রেসার জগতে এরা কিং। আমরা কিন্তু বেশি দিন আগে আমরা রেসার আসছি, তো আমার ওটাই অনুরোধ আপনারা সামনে দিয়ে এগিয়ে যাওয়ার জন্য যতটুকু করা যায় আমরা ইনশাআল্লাহ করবো। ক্লাব থেকে আমরা সাহায্য করবো যতটুকু করা যায়, যতটুকু যে কোনো ধরনের পরামর্শের জন্য আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে ইয়ে করবো। আরো কৃতজ্ঞতা নাই আমি এখানে আমাদের ক্লাবের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট মুশাহিদ আলী ভাইকে, উনি আমাদের ক্লাবে একটা ফান্ড উনি দিছে। তারপরে আমি আরো কৃতজ্ঞতা জানাই আমাদের একজন ফেন্সিয়ার শাহিদ আহমদকে, উনি একটা আমাদের ক্লাবে ফান্ড ওরা দিছে, ওরা বিভিন্ন কাজে হেল্প করতেছে। তারপরে আমি এখানে আরো কৃতজ্ঞতা জানাই আমাদের সাধারণ সম্পাদক রুবাইল ইসলামকে, উনি একটা ফান্ডে দিয়ে দিছে। এবং আরো এখানে আমি আরো কৃতজ্ঞতা জানাই তাহমিদুজ্জামান, উনিও আমাদের ক্লাবের জন্য একটা বিশেষ একটা গিফট দিছে ফেন্সিয়ারদের জন্য। আমি আরো কৃতজ্ঞতা জানাই আমাদের সহসভাপতি মুস্তাক আলমকে, উনি একজন ব্যবসা নিয়ে আছে, অনেক সময় অনেক জায়গায় সময় দিতে পারে না কিন্তু পিছন থেকে কাজ করতেছে যে আপনারা এইভাবে করেন এইভাবে করেন, কিন্তু ওই সময়টা দিচ্ছে। আমি আরো কৃতজ্ঞতা জানাই আমাদের উপদেষ্টা শফিকুর রহমান ভাইকে, উনি দেশের বাইরে আমার সঙ্গে সব সময় উনি যোগাযোগ করতেছে এবং ভালো ইয়ে করতেছে। আমি আরো কৃতজ্ঞতা জানাই আমাদের হক জিসানকে, আমি যখন ঢাকাতে ইনভাইটেশন পাঠাবো আমি কাউকে পাচ্ছি না, আমার আম্মু অসুস্থ অনেকে জানে, কিন্তু আমি জিসানকে বললাম যে বাবা কিছু চিঠি নিয়ে যেতে হবে, 4টা ক্লাব আছে ওখানে যেতে হবে, তুমি ইনভাইটেশন নিয়ে যেতে হবে। বলছে মামা কোনো সমস্যা না, আমি ইনশাআল্লাহ যাবো। ও কিন্তু গেছে এবং আজকে ঢাকা থেকে যারা মেহমান আসছে সবাইকে নিয়ে উনি কিন্তু সকাল থেকে চর্চা করতেছে, মানে ইয়ে করতেছে।
বিনোদন দিতেছে। তো আমি ওইটা বলতেছি, আরেকটা জিনিস বলতেছি, ইনশাআল্লাহ ক্লাবের ফান্ডের জন্য কোনো সমস্যা হবে না। যে জায়গায় আমাদের ক্লাবের ফান্ড শেষ হয়ে যাবে ওই জায়গায় আমি বুরহান আহমেদ আছি, এবং ফান্ডের জন্য কোনো টেনশন হবে না। এবং ঢাকা থেকে যে বড়গুলা যে কবুতরগুলা দিছে এবং এগুলা কিন্তু আমরা ফান্ড অবশ্যই এটা রেডি হবে। তারপরেও যদি কোনো ফান্ডে দাঁড়ায় থাকে, আমি ইনশাআল্লাহ সভাপতি সহ আমি পিছনে আছি, আমি কেন সবসময় কাজ করে যাবো। আমি আছি, উনি অফিস থেকে ডাইরেক্ট চলে আসছে, এটা শামসুর রহমান বাদল ভাই, ওনার সঙ্গে তো আগুনের আগ থেকে আমার পরিচয়। তো আমি আমাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই। আর আমরা ইনশাআল্লাহ ক্লাবের জন্য কাজ করব, কাঁধে কাঁধ হাত মিলিয়ে কাজ করব। কি পাইছি ক্লাব থেকে, কি পাইটা এটা বড় ব্যাপার না। আমরা যদি রেসারকে যদি শখের হিসাবে নেই, তা আমরা শখের হিসাবে পাশাপাশি আমরা অপশনের মাধ্যমে আমাদের কবুতরকে কিন্তু সেল দিতে পারবো, কিন্তু রেসারের জন্য কাজ করতে হবে। এবং বড় টপিরা যারা যে কবুতরের বিষয়ে বলে গেছে, আমার এখানে বলা কিছু নেই। এখানে আমাদের মন্তব্য ঘোষণা করতে হবে। আসসালামু আলাইকুম।